পিস টিভির আলোচক মনে করেন কি যে চিনেন হ্যাঁ ডক্টর জাকির নায়েককে উনি আসলে কি করতো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দেগীর জন্য আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে পাঠাইছি আবার তোমরা জান্নাতে ফিরে আসবা কারণ আমি আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ এক তার কোনো অংশীদারিত্ব নেই এজন্য তোমরা দুনিয়াতে যে যাই করো কেন আমার সঙ্গে তোমরা শরীক করবে না আবার তোমরা ফিরে আসবা আমি আল্লাহ তাআলা জান্নাতে আর এই জান্নাত যদি কামাই করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ইবাদত বন্দেগী ঠিক রাখা লাগবে আর যদি ইবাদত বন্দেগী যদি ভালো না হয় তাহলে তোমাদেরকে আমার কবর নামক ডিপার্টমেন্টে তোমাদের ধরা পড়ে যাবে আর ধরা যদি পড়ে যাও তাহলে তোমাদেরকে আবার ওই জাহান্নাম নামক স্থানে তোমাদেরকে চলে যেতে হবে এজন্য তোমাদেরকে কি করতে হবে আগে আমলিয়াতের জিন্দেগি ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি মালিকের দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা ওয়াহিদুক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই ও পাহাড়পুরের গোলাম আপনি আমি তো জান্নাতি মেহমান আপনার আমার মালিক ডাক দিয়ে বলো গোলাম তোমরা জান্নাতে ছিলা এই জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম ও বান্দারে আমি আল্লাহর গোলামি করার জন্য দাসত্ব করার জন্য তোমরা আমার মেহমানদের জন্য দুনিয়াটা সাজাইলাম আমার মেহমানরা দুনিয়াতে যাইবে আমি মালিক আমার বান্দাদের জন্য কত সুন্দর সুন্দর করে নাজ নিয়ামত গুলো বানাইলাম ও বান্দা তোমরা দুনিয়াতে যাইবা জান্নাত থেকে এই জন্য আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড় তৈরি করলাম নদী নালা তৈরি করলাম বড় বড় বৃক্ষরাজি তৈরি করলাম রে গোলাম ও বান্দা তোমাদের আমলিয়াতের জিন্দেগি যদি ভালো হয় আমি আল্লাহর জান্নাতে আবার ফিরে আসবা বান্দা ও পাহাড়পুরের যুবক ভালো করে শুনিয়া লও আমার আল্লাহ তাআলা কি বলে বান্দা তোমরা তো আমার মেহমান দুনিয়ার বুকে আমাদের কোনো যদি মেহমান আসে আমরা ঘরটাই কত সুন্দর করে সাজাই আমাদের ঘরগুলো অগোছল হয়ে থাকলে কারণ মেহমান আসবে আমার বাড়িতে আসার পর যদি দেখে আমার বাড়ি ঘর নোংরা আমি যদি নোংরা হই আমার মেহমান কষ্ট পাইবে এই জন্য আপনারা কত সুন্দর করে ঘরটা সাজাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য দুনিয়াতে কত সুন্দর করে সাজায়া দিলাম বান্দা যাও দুনিয়াতে যাও যাওয়ার পর আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় কর এরপরে আমি আল্লাহ দরবারে ফিরে আসতে হইলে আমলিয়াতের জিন্দেগি ঠিক থেকে ফিরে আয় কারণ আমার কবর সবচাইতে বড় একটা জায়গার ঘর এমন একটা ডিপার্টমেন্ট কবর প্রতিদিন ডাকে আর বলে বুনিয়াদম আমি কবর সবচেয়ে খারাপ জায়গার ঘর আমি কবর ভালো জায়গার ঘর নাই রে বুনিয়াদম আপনাকে আমাকে দৈনন্দিন কবর ডাকে আর বলে ও পাহাড়পুরের গোলাম আমি কবর সবচেয়ে একটা বাজে জায়গার ঘর আমি কবর একটা খারাপ জায়গার ঘর কারণ আমি কবর আমি কারো চেহারা দেখবো না আমি কবর কারো পরিচয় নিব না কে দুনিয়ায় এমপি ও কে দুনিয়ায় মেম্বার ও কে দুনিয়ায় চেয়ারম্যান আমি কারো দেখবো না কেউ যদি পরিচয় দেয় আমি হইলাম বর্তমান প্রধানমন্ত্রীর সন্তান কবর বলবে তোর প্রধানমন্ত্রীকে আমি চিনি না ওই কবর ডাকিয়ার বলে যেই কবর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনে নাই যেই কবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে নাই যেই কবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোলামরে চিনে নাই
ওই কবর আপনার আমার কিসের আবার পরিচয়? ওই কবর ডাক দিয়ে বলে, তুমি ন্যাংরা হও, খোড়া হও, কানা হও, কালা হও, ধলা হও, কোনো সমস্যা নেই, আমি কবর শুধু দেখবো তোমার আমলিয়াতের জিন্দেগি। বান্দার আমল যদি ভালো হয়, ও বান্দা তোমার আমল যদি ভালো হয়, আমি কবর নামক ডিপার্টমেন্টে বান্দা ছাড় পায়া যাইবা। আর যদি আমলিয়াতের জিন্দেগি যদি ভালো না হয়, বান্দা বুঝবা আমি কবর নামক ডিপার্টমেন্টে বান্দা ধরা যদি পুড়িয়ে যাও, আমি কবর কাউরে ছাড়বো না। ও দুনিয়ার বুকের মুসলমান, কিসের এত বাহাদুরি, কিসের অহংকার, ভাইয়ে ভাইয়ে দণ্ড। আজকে সন্তান বাবার চিনে না, টাকা পয়সা হইলে সন্তান মারে চিনে না, সন্তান বড় অট্টালিকার মালিক, বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, এমন কেউ আছে না? নাই? আসেনি? আপনারা কি আছেন জগতে নাকি হারাই গেছেন? যুবক একটা হাত উঁচু করেন দেখি। ভাই কথা না বললে কিন্তু হবে না, বুঝছেন? এক লোকে তিনটা মেয়ে। কয়টা মেয়ে? তিনটা মেয়ে, তিনটা অপরূপ সুন্দরী, গুণবতী, এত সুন্দর, বুঝছেন? কিন্তু বিবাহ হয় না। কি হয় না? বিবাহ হয় না। তোর মা ডাক দিয়ে বলতেছে, যখন তোরাকে দেখতে আসে তোরা কেউ কথা বলবি না, যা বলার বাকি আমিই বলবো, তোরা খালি চুপচাপ থাকবি। তো বড় মেয়েটাকে দেখতে এসেছে। আমাদের গ্রামের মা বোনরা একটু চালাক, ভাইয়ের বউ হোক, ছেলের বউ হোক, ভাতিজার বউ হোক, দেখতে গেলে ওরা দেখবে ল্যাংড়া না খোড়া, হাঁটাইয়া দেখবে, চুলগুলো ছোট না বড়, সব কিছু ভালো করে কিন্তু দেখবে। আর রাসূলের হাদিস আছে, তোমরা বিয়ের আগে মেয়েদের সব অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে দেখে নাও, বুঝছেন? তো আবার আপনি আবার এই কাজ করিয়েন না, আবার আপনি মামলায় পড়ে যাবেন, বুঝছেন? মা বোন যারা আছে তারাই দেখবে। তো যাই হোক, তো বড় মেয়েটাকে দেখার পর চুলগুলো নাড়তেছে আর বলছে, বৌমা তোমার চুলগুলো কত সুন্দর। যে শাশুড়ি হবে, বৌমা তোমার চুলগুলো কত সুন্দর। বৌমা বলতেছে, তাও তো মা আট মাটায় টেল ডাইনি, টাই এত সুন্দর। ওরা কিন্তু তোতলা, তোতলার কারণে বিয়ে হয় না, ওরা কিন্তু অপরূপ সুন্দরী। কি বলতেছে? তাও তো মা আট মাটায় টেল ডাই নাই, টাই এত সুন্দর। মানে মহিলারাকে যদি একটা সুন্দর বলে দেন, ও দেখবেন কি যে পুং পাং আরো শুরু হয়ে গেল। দুই নাম্বার যে মেয়েটা আছে, ওই বলতেছে, তোই আপু তোকে নামা টটা কোটে নিটেট কইরাটে, তোকে নামা কথা বলতে নিষেধ করেছে, এখন এর বিয়ে থাকবে না ভাঙবে। বড়টাও ভাঙলো, দ্বিতীয়টাও ভাঙলো, তিন নাম্বারটা কি বলে জানেন? আমি কিন্তু টুপটাপ, আমি কিন্তু টুপটাপ, এখন এর বিয়ে থাকবে না ভাঙবে। এটাও ভেঙে গেছে। এখন আপনারা যদি তিন নম্বরের মতন টুপটাপ হয়ে তোতলামি হয়ে বসে থাকেন, তাহলে কিন্তু ভাই কথা হবে। কথা বলেন ঠিক কি না? কথা বলবেন তো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাপ তুমি যতই বড় হও না কেন, তুমি এত বাহাদুর দেখায় লাভ নাই। আমি আজকে বড় এমপি, আমি মন্ত্রী, আমার এত বড় ক্ষমতা আছে, কোন ক্ষমতার বাহাদুর দেখায় লাভ নাই। ও বান্দারে, কারণ আমি আল্লাহ ধরার আগে আমার কবর তোমারে যখন ধরবে বুঝবা তুমি কয় নাম্বার এমপি ছিলা, কয় নাম্বারের বাহাদুর ছিলা বান্দা। ও দুনিয়ার বুকের মুসলমান, অল্প সময় বেশি নিব না, কিভাবে জীবনের গুনাহগুলো মাপ নেওয়া যায়। আমরা জীবনে কতগুলো গুনাহ করেছি, এই জায়গায় কতগুলো যুবক বসে আছে, আমাদের গুনার খবরগুলো আমাদের আব্বা আম্মা আজকে জানে না। কথা বলেন ঠিক কিনা? গুনার খবর, আপনার আমার গুনার খবরগুলো আব্বা আম্মা জানে না। আপনার আমার গুনার খবর আমার গ্রামবাসী জানে না। আপনার আমার গুনার খবরগুলো আমাদের সমাজের মরল মাতবররা কেউ জানে না। আপনি আমি অন্ধকারে গুনাহ করছি, ঘরের কামরায় বসে বসে গুনাহ করছি। আজকে আপনার আমার গুনার খবর ঘরের বড় ভাই জানে না, বড় বোন জানে না। আপনার আমার গুনার খবর আত্মীয় স্বজন জানে না। আজকে যদি আপনার আমার গুনার খবরগুলো যদি আমার আপনার গ্রামবাসী জানতো, আপনাকে আমাকে ফুটবলের মতো লাথি মেরে মেরে গ্রাম থেকে বের করে দিত। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা যদি জানতো
আমার সন্তান সবচেয়ে নিকৃষ্ট। বাবা মা বলতো সন্তান এত বড় তোরে পালি, এত টাকা পয়সা খরচ করি তোর পিছনে, এত বড় নাফরমানি কাজ করছস, তোর জন্য আজ সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। বাবা মা আপনাকে আমাকে দূর দূর করে ঘর থেকে বের করিয়ে দিত। আমার আল্লাহ আপনাকে আমার ডাকে আর বলে বুনিয়াদো, এত বড় গুনাহ করিয়ে কেমনে ঘুমাও, এত বড় গুনাহ করে কেমনে ঘুমাও। বনি আদম রে, আজকে তোর গুনার খবরটা যদি আমি আল্লাহ মানুষের সামনে বলতাম, তুই লজ্জায় মুখ দেখাইতে পারতি না। আর আমি আল্লাহ দরবারে গুনাহ বানায়া আবার আরামে আরামে ঘুমাও। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, ও পাহাড়পুরের আদম সন্তান, আপনাকে আমাকে আল্লাহ ডাকে আর বলে, ও বনি আদম, ইয়া ইবনে আদম, বনি আদম, ইন্নাকা মাদাউতানি, যতক্ষণ আমাকে ডাকবে, অরজতানি, আমার ক্ষমার অপেক্ষা করবে, গফারতু লাকা, আমি আল্লাহ তোরে মাফ করিয়ে দেব, ওয়ালা উবালি, তোমার অবস্থা যাই হোক না কেন। দেখেন আল্লাহ কি বলেন, আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বনি আদম, ইয়া ইবনে আদম, ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছায় যায়। ও যুবক, ভালো করে কান লাগায়া শ্রবণ করে ভাই, আপনি আমি কতগুলো গুনাহ করছি, মনে মনে ভাবি আল্লাহ তাআলা বুঝি আপনাকে আমাকে মাফ করবে না। আমার মালিক ডাক দিয়ে বলে, বনি আদম রে, তোর গুনাহগুলো যদি তামাম পৃথিবী পরিমাণ ছায়া যায়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ছেয়ে যায়, আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক, ও বনি আদম, আমার মায়া চাইতে তোর বাবা মার মায়া বেশি না। একটা দয়া দেওয়ার কারণে সন্তানটাকে তার মা দুধ পান করায়, একটা দয়া দেওয়ার কারণে গরুর বাচ্চাটাকে গাভীটা তার বাচ্চাটার দুধ পান করায়, একটা দয়ার কারণে ছাগিটা তার বাচ্চাটার দুধ পান করায়, একটা দয়ার কারণে পাগলিটা তার বাচ্চাটার দুধ পান করায়। ও বনি আদম, মারে যদি একটা বার মা বলে ডাকো, মা বলে আমি সব ভুলিয়া যাই। আমার সন্তান কোন দিক থেকে যেন আওয়াজ করে মা মা বলে ডাকে, তোমার মা তোমার একটা ডাকের কারণে মা ব্যথা ভুলে যায়। আর আমি আল্লাহ একটা দয়া তাদের ভিতরে ঢেলে দিলাম। আর আমি আল্লাহ তাআলা দরবারে 99টি দয়া, আমি আল্লাহকে একটা বার বল, আল্লাহ আমি বড় নাফরমান, দুনিয়াতে অনেক বড় নাফরমানি কাজ করেছি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ও গোলাম, তোর ডানে ও বামে দুইজন ফেরেশতা নিয়োজিত রাখছি। বান্দা গুনাহ করার পর আমার একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বনি আদম বড় নাফরমান, এত বড় গুনাহ কাজটা কিভাবে করলো আল্লাহ? আল্লাহ বলে, দাঁড়া, আমার এই বান্দা আমার দরবারে মাপ চাইবে, মাপ চাওয়ার আগে আমার বান্দারে কখনোই গুনাহটা আমল নামায় লিখবি না। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা কোন সময় তোমার দরবারে তওবা করবে? আল্লাহ বলে, আমার বান্দা বুঝি ফজরের নামাজে যাইবে। আর আমি মালিককে ডাক দিয়ে বলবে, মালিক আমি বড় নাফরমান, আমি আল্লাহ, তুমি আমারে মাফ করিয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দাকে ফজরের নামাজে যখন পাইলাম না, আপনার আমার জন্য দেখেন ও বাসবাড়ির মুসলমান, আপনার আমার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করে। আমার বান্দা বুঝি জোহরের নামাজে আসবে আর নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবে। আপনি আমি জোহরের নামাজের কোনো খবর নাই। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আর বলে, আল্লাহ আপনার এই বান্দার আমলনামায় গুনাহটা বসায় দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দাঁড়া, আমার বান্দা বুঝি আসরের নামাজে আসবে। আপনি আমি আসরের নামাজে কোনো খবর নাই। এরপরে আল্লাহ তাআলা ভাবে বান্দা বুঝি মাগরিবের নামাজ আসবে। মাগরিব গেল, এশা চলে গেল।
এবার ফেরেশতা বলে আল্লাহ দিলাম। আল্লাহ বলে দাঁড়া, আমার বান্দা মানুষের সামনে ক্ষমা চাইতে লজ্জা বোধ করে। গ্রামে মসজিদ আছে, ইমাম সাহেবের দরবারে যাইয়া কান্না করতে লজ্জা পায়। কান্না করলে ইমাম সাহেব দেখবে, মুসল্লিরা দেখবে। আমার বান্দা বুঝি গভীর রজনী যখন হয়, আমার বান্দা নিরালয় ঘরের কামরায় কোন এক মসজিদের কোনায় 2 রাকাত নামাজ পড়ি আমি আল্লাহকে ডাকবে, আর আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন দয়ালু আল্লাহ, দেখো কেমন দয়ালু। আপনার আমার জন্য কেমন মেহেরবান আল্লাহ, আপনার আমার জন্য 24 ঘন্টা অপেক্ষা। বান্দা আপনি আমি শেষ রাত্রি তাহাজ্জুদের সময় আপনি আমি ঘুমাই, আমার আল্লাহ ডাক দেয় আর বলে বনি আদম কেমনে গুনাহ লইয়া ঘুমাও, বনি আদম গুনাহ লইয়া ঘুমাও না। কারণ কত মানুষ জানে না তার কাপড়ের কাপড়টা বাজার পর্যন্ত চলে এসেছে। কত মানুষ জানে না কখন জানি তার এলান হয় উমুকের সন্তান উমুকার গ্রামে বেঁচে নাই। ও বনি আদম গুনাহ লইয়া না ঘুমাইয়া আমি আল্লাহ দরবারে একটা বার মাপ চা। আল্লাহর পয়গম্বর বলে তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি তওবা ওই ব্যক্তির নাই যে ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করে নাই, মাসুম বাচ্চা। আল্লাহু আকবার। ডাক করছেন আপনারা? মাসুম বাচ্চা চিনেন? কে কে মাসুম বাচ্চা হবেন আজকে হাত তুলেন। এই পাহাড়পুর বাসী হাত তুলেন। আজকে মাসুম বাচ্চা হবেন, বাড়িতে মাসুম বাচ্চা হয়ে ফিরে যাবেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। মাসুম বাচ্চা তো হয়ে ফিরে যাবেন, কিন্তু মুখের ভিতরে যে গন্ধটা এটা কোথায় যাবে? আসেনি? সুখ টানা দুঃখ টানা আসেনি? টানেন? হ্যাঁ, আমি প্রোগ্রামে গিয়েছিলাম নওগাঁয়। প্রোগ্রামে যাওয়ার পর একটা মাদ্রাসার একটা পাবলিক টয়লেট আছে, মাদ্রাসার পাবলিক টয়লেট। তো সেই টয়লেটে দেখতেছি বুঝছেন অনেকক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর একজন বান্দা বের হলো। আমি ঢুকার পর দেখতেছি কি এক গন্ধ। যাক বের হওয়ার পর ওনাকে পাইছি, ভাই আপনি ভিতরে কি কামটা করে এলেন, এত গন্ধ কেন? হুজুর আর লজ্জা দিয়ে না, যা করছি তো করছি, বুঝছেন? আমি বললাম এই কারণটা কি বলেন তো, এখানে যারা করেন তারা কিন্তু ভালো বুঝেন। উনি লজ্জা টজ্জা সব বাদ দিয়ে উনি বলে ফেললো হুজুর ক্লিয়ার হয় না। কি হয় না? ক্লিয়ার হয় না। কি ক্লিয়ার হয় না বলেন তো? বলছে হুজুর টান না দিলে বাথরুম ক্লিয়ার হয় না। আল্লাহু আকবার। টান না দিলে বাথরুম ক্লিয়ার হয় না, তো ওখানে টান দিলে ক্লিয়ার হয়? আমি ওকে বললাম তাহলে আপনি উপর দিয়ে ছাড়েন ফু আর তল দিয়ে পরে গু। কথা কি বুঝছেন? এখন আপনি মনে করেন এই দুর্গন্ধ মুখ নিয়ে যে আপনার বইয়ের সামনে যখন যান, এর মনটা কেমন লাগে বলেন তো? এর মিজাজটা কেমন লাগে? তা যারা খান তারা হয়তো সয়ে গেছে, বুঝছেন? আমাদের মা বোনরা হতে জায়গায় আছে। আজকে আপনারা তওবা করবেন, মা বোন যারা আছেন এরাকে সুন্দর করে ধরে খাটের নিচে বসাই দিবেন, ওর খাটের নিচে ঘুমাবে আজকে। এই যে আপনারা এই কাজগুলো করেন, এগুলো করার দ্বারা কি হয় জানেন? স্বামী স্ত্রীর ভিতরে একটা অমিল তৈরি হয়ে যায়। আপনি যখন স্ত্রীর কাছে যখন যান, মুখ দিয়ে যখন একটা দুর্গন্ধ বের হয়, বুঝছেন, তখন কি তার মনের একটা কিন্তু মনের যে রঞ্জিত মনটা কি ভেঙে যায়, হয় কি হয় না? আজকে কিছু কয়েকজন মানুষ আজকে নাচল থানায় ধরা পড়েছে, আমি দেখলাম আস্তে আস্তে, বুঝছেন কি জন্য? আচ্ছা আমার ওস্তাদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা উনাকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আল্লাহ উনাকে যেন উনার পুরো ফ্যামিলিটাকে যেন আল্লাহ দিনদার পরহেজগার হিসেবে যেন কবুল আর মঞ্জুর করেন। আমার ওস্তাদ যতদিন বেঁচে আছেন আল্লাহ তাআলা উনাদের দোয়াই নিয়ে যেন আমাদেরকে পুরো বাংলাদেশ পৃথিবী যেন ভ্রমণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো যাই হোক উপস্থিতি, একদিন মনে করেন এক স্ত্রী বলতেছে, স্বামী বলতেছে স্ত্রীকে, শুয়ে আছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে একটা হুর দান করো। কি দান করো? হুর। হুর চিনেন আপনারা? আরে জান্নাতি টকবগে নারী, এরা গান গাইবেন না, হানু খালিদাতু ফালান্না বিদু অনাহনু নাইমাতু ফালান্না বাসু অনাহনু রাজিয়াতু ফালান্নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কুন্না লাহু।
এরা ড্যান্স দিবে বুঝছেন, নাচবে আর চুল উড়াইবে আর আপনার জন্য অপেক্ষা করবে বুঝছেন, এমন জান্নাতের হুর। তো মনে করেন স্বামী বলতেছে আল্লাহ তুমি আমাকে একটা হুর দান করো, স্ত্রী বলছে হুর কি জিনিস? বলছে তোমার মতন এ গালে কালি, কপালে কালি। আর মনে করেন অনেক সময় আমাদের মা বোনরা কিন্তু আপনারা যে চাউল টাউল ধান টান যখন উসাফাফা করে না, রান্না বান্না করলে একদিকের কাপড় আরেক দিকে তুলে মনে করেন একদম কোষার ভিতরে ভরে দেয়, দেয় কি দেয় না? স্বামী এই দেখে মনে করেন কি যে মনটা ভালো না, তো এরকম চাই না, আল্লাহকে একটু ভালো সুন্দর একটা স্মার্ট বউ চাই। স্ত্রীর মন ভালো থাকবে না খারাপ বলেন তো? স্ত্রী বলতেছে আল্লাহ তুমি আমাকে হুইরা দান করো, হুইরা। স্বামী কইছে কি রে হুইরা কি আবার? কই তোমার মতন পাঁফাট্টা যুবক না, তোমার মুখ দিয়া রাত্রি বেলায় গন্ধ, তুমি শীতের মৌসুমে আমার লেপের খোল ছিড়ছো, আমার পাও ফাড়ছো। সুবহানাল্লাহ বলেন। এমন পাঁফাট্টা যুবক না, আল্লাহকে সুন্দর টসটসে যুবক চাই। আল্লাহু আকবার। তাদের জন্য আছে, আপনার জন্য আছে, কিন্তু আপনি দুনিয়াতে দণ্ড লাগিয়ে দিলেন, তাহলে কি হলো বলেন? বেরি খাওয়া বাদ দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন।